নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিল আবারও পেতে যাচ্ছে ইসরায়েল, এমন ঘোষণা দিয়েছেন শহরের প্রধান আর্থিক কর্মকর্তা মার্ক লেভাইন। এই তহবিল ইসরায়েলকে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জোহরান মামদানি, যা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মামদানির অবস্থানকে। নিউ ইয়র্ক শহরে পেনশন ফান্ড আবারও ইসরায়েলের সরকারি বন্ডে বিনিয়োগ করতে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে ইসরায়েলের বন্ডে বিনিয়োগ লাভের হার অনেক বেশি। এখানে বন্ডগুলোর ক্রেডিট রেটিং অনেক ভালো। গাজায় চলমান জাতিগত নিধনের জন্য শহরটির মেয়র জোহরান মামদানি ইসরায়েলের থেকে বিনিয়োগ তুলে নেওয়ার পক্ষে। তার মতে এমন তহবিল থাকা উচিত নয়, যা গাজা সাধারণ মানুষদের হত্যায় আর্থিক সহায়তা দেয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নিউ ইয়র্ক শহরের প্রধান আর্থিক কর্মকর্তা মার্ক লেভাইন দাবি করেন, তার দায়িত্ব অতীত রেকর্ডের উপর ভিত্তি করে বিনিয়োগ দেয়া। এগুলো রাজনৈতিক বিবেচনা না দেখে শুধু আর্থিক মাপকাঠিতে দেখা দরকার, যেখানে পেনশন ফান্ডের বিনিয়োগের সিদ্ধান্ত প্রধান আর্থিক কর্মকর্তার। এই অবস্থায় নগর কর্তৃপক্ষের এমন উদ্যোগে নিউ ইয়র্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। রনি আহমেদ, নিউজ 24।